وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাম্মাদের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله मोरे कर लगिया कंदो दीवारती मोरे कर लगिया कंदो दीवारती भेबे देखो केउ होबे ना भेबे देखो কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি ঠিক না মোরে কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা
নয় রে আপন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপন আপন ভইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিবে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মোরে কার লাগিয়া কান্দ দিবারাতি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক বলে আমি। আলহামদুলিল্লাহ। উত্তর কাষ্টসাগরা যৌথ কবরস্থান কমিটির উদ্যোগে, যৌথ কবরস্থানের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও মাহফিল ইসলামে সওয়াব 5 ফেব্রুয়ারি 2025, 22 মার্চ 1431 বাংলা, রোজ বুধবার, সময় বাদ আসর হইতে। স্থান উত্তর কাষ্টসাগরা যৌথ কবরস্থান, ময়দান, ঝিনাইদহ। আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল খুলে প্রাণ খুলে খুশি হয়ে একই সাথে আওয়াজ দিয়ে সবাই মিলে যে যেখানেই আছি সে সেখান থেকে একসাথে বলবো আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন মহল্লার এরিয়া থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক, রসুল প্রেমিক তাওহীদি জনতা, আমরা আরেকবার রসুলের কাছে শুকরিয়া, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। এবং আমার পর্দার আর অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা আছে, যারা মহিলারা নাই, আমরা সকলেই মিলে আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল কাদেরকে উদ্দেশ্য করে আমরা সকলেই জানি, ঠিক কিনা? আপনার কথা মধ্যে কিছুই বলেন না, আপনারা কি আমার উপর রাগ করে আছেন নাকি? কিছুই বলেন না, চুপ করে বসে আছেন। আসলে রাগ করেন নাই তো? সবাই খুশি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমি। এই যে কবরস্থানের মুর্দাগানদের উদ্যোগে মৃত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে যে ওয়াজ মাহফিল করা, এটা গোটা এলাকাবাসীর জন্য একটা গৌরবের বিষয়। এটা একটা ভালো একটা কাজ, সৌভাগ্যের বিষয়। কারণ এই কবরে যারা শুয়ে আছে, হয়তো আমাদেরই অনেকের বাবা, আমাদেরই অনেকের মা, আমাদেরই শ্বশুর শাশুড়ি, আমাদেরই দাদা দাদি নানা নানি,
আমাদের রক্তের কেউ, ঠিক না? ও যে আমার বাবাজি মাঝখানে একবারে বসে আছে, আপনি একটু সামনে আসেন, আমি খুশি হব। আসেন, আপনার জন্য আমি লাল রুমালা, আসেন, আপনার জন্য আমি মন থেকে দোয়া করবো। আসেন, সবার জন্য দোয়া করবো। একটু সামনে আগে আসেন, এই যে এখানে এখনো অনেক খালি। আসেন ভাইজান, একটু আসেন, একটু কষ্ট করে আসেন। সামনে খালি রেখে কথা বলে আমার কাছে একটু কষ্ট লাগে। আত্ম এদিকে আত্ম আসেন। আল্লাহ পাক সকলকেই কবুল করুক, জোরে বলে আমিন। এখন যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি, দোকানপাটে, চার দোকানে, পেঁয়াজুর দোকানে, সোলাবো, ঝালমুড়ি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দুনিয়াবি কাজ নিয়ে যারা এখনো ব্যস্ত আছে, অতি শীঘ্রই আমরা মাহফিলে চলে আসি, ঠিক না? আজকের এই মাহফিল তো সোলাবো, বাদাম, ঝালমুড়ি, পেঁয়াজু এগুলা খাওয়ার জন্য তো না, ঠিক না? আজকের ওয়াজ মাহফিলটা হলো অন্যরকম, দ্বীনি মাহফিল। ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে বক্তা আসবে, তারা কথা বলবে, তাদের কথা শোনা। আমরা যদি মাহফিলের নামে শুধু দোকানপাট নেই বসে থাকি, বইরা থাকি, তাহলে মাহফিল হবে? সেজন্য যারা এখনো দোকানপাটে আছেন, এখনই চলে আসেন, এখনই মাহফিলে চলে আসেন। দোকানপাটে মানুষ এমন ভাবে থাকে যেন মাহফিল যেন দোকানের জন্যই দেওয়া হয়েছে। তাই দেওয়া হয়েছে নাকি? না, সেজন্য সবাই চলে আসেন ইনশাআল্লাহ। মাহফিল আজকেই হবে, এই মাহফিল কালকে আর হবে না। কালকে হবে এখানে, এই মাঠে কালকে আর হবে না। সেজন্য প্রায় 15-20 দিন, 1 মাস ধরে মেহনত করতেছেন। এই মাহফিল নিয়ে অনেক কাটাকাটি কষ্ট হয়েছে। তো এই কষ্ট করে এত সামিয়ানা, এত কিছু করার পরে যদি আমরা প্যান্ডেলে বসে না থাকি, তাহলে মাহফিল দিয়ে কোনো লাভ হলো? সব বিফলে চলে গেল। সেজন্য আজকে মেলা না, আজকে আমরা মেলার মতো যদি ওখানে ভিড় করতে হবে না, আজকে হলো মাহফিল। আমি ঢাকা থেকে এসেছি, সেজন্য ধুমধাম যেন না হয়, তাড়াতাড়ি চলে আসেন। এত বড় প্যান্ডেলে এই অল্প মানুষ, এটা তো মেনেই নেওয়া যায় না, ঠিক কিনা? মানে মানুষের বলতে হবে, ঠিক কিনা? দ্বিতীয় বক্তা যেহেতু এসে পড়েছে, আপনারা এখনো বাহিরে, এইটা কিন্তু আপনারা একজন বুদ্ধিমানের কাজ করতেছেন না। চলে আসেন তাড়াতাড়ি, এখনই চলে আসেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা নরনারী, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। একটু সামনে আসেন, অনেকে খালি আছে, এইভাবে তো বসার পরিবে না। সামনের দিকে আসেন, খালি যে অল্প যে কয়জন হয়েছে সমস্যা নেই, আপনারা সাইডে সাইডে বসেন, সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আসেন বাজান, আসেন, একটু আসেন। সাইডে সাইডে বসলে আপনাদের ভালো লাগবে শীতের মধ্যে। মাঝখানে খালি জায়গা রাখলে শয়তান এসে বসবে, ঠিক কিনা বলেন? শয়তান কিন্তু মাঝখানে রাখলে শয়তান এসে বসবে। আসেন, এদিকে আসেন বাজান, আমার দিকে আসেন, আসেন, এই যুবক ভাই আসেন, আসেন। আল্লাহ সকলকে বলে আমিন। আরো জোরে বলে আমিন। না সমস্যা নাই, আসেন। আরে আমি বলছি আসেন, আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, বলে আমিন। আরো মন থেকে সবাই বলে আমিন। আমরা সবাই শুনি, আমাদের যা বলতেছিলাম আর কি, কেউ না কেউ এখানে শুয়ে আছে না নাই? গোরস্থানটা কোন দিকে? এই পাশে। অনেকেই আছে না নাই বলেন? তাহলে তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না? দেখেন, আমরা তাদেরকে কবরে রাখে এসে এই যে ভুলে গেছি আর খবর নেই না, ঠিক না? অনেকে কবর জিয়ারত করি না। আজকে আমরা শুনবো, আল্লাহ তাদের কানেও পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস খেয়াল করবেন, যত সওয়াব হবে এই সওয়াবগুলোর একটা অংশ আল্লাহ কবরে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলে বল। তাহলে আমার আপনার মা বাবার কবরে, শ্বশুর শাশুড়ির কবরে, মুরব্বীদের কবরে, পূর্বপুরুষদের কবরে কিছু সওয়াব যায়, সওয়াব পৌঁছুক, এটা চান না আপনারা? জোরে বলেন, চান কি চান না? অনেকে ভুলে গেছে, তারা মারা গেছে, গেছে, সমস্যা কি? না, আমি আপনি একদিন ছিলাম না। আমাদের পূর্বপুরুষ যদি না থাকতো, আমাদের দাদা ভাই যদি না থাকতো,
আমাদের আব্বা আমরা পাইতাম না, ঠিক কিনা? আর আমাদের আব্বা না থাকলে আমাদের বাবা তো আমাদেরকে জন্ম দিতে পারতো না। আমরা বাবা না থাকলে দুনিয়াতে আসতে পারতাম না। বাবা ছাড়া এই পৃথিবী থেকে আইছিল একজন, এটা নবীর যুগের কথা, ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই যুগে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে বাবা ছাড়া এই পৃথিবীতে কোন সন্তান জন্ম দিছে? জোরে বলেন দিছে? নাই নাই। তাহলে আমাদের বাবা, আমাদের বাবার বাবা, আমাদের বাবার দাদা, এরপর দাদার দাদা, বাবার বাবা, দাদার দাদা, বাবার বাবা, দাদার দাদা, ধারাবাহিকভাবে আছে না নাই? তাহলে তাদেরকে বলে পূর্বপুরুষ। তারা জন্ম না দিলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। আমার দাদা যদি আমার বাবাকে জন্ম না দিত, আমি আসতে পারতাম না, আমার বাবাও আসতে পারত না। সেজন্য বাবা, যাদের কোলে বড় হয়েছি, যাদের আদরে স্নেহে আমরা বড় হয়েছি, যাদের ভালোবাসা মহব্বতে আমরা বড় হয়েছি, আহারে তারা আজকে কবরস্থানে শুয়ে রয়েছে। তাহলে তাদের জন্য এই ইসালে সওয়াব দরকার আছে না বাবা? সেজন্য আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। ওই দেখছেন তো, এই যদি তার লাগাই দেবো তাহলে কি হবে? কোন থাকবো কারা কারা হাত তোলেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল কোরআনের আলো, ঘরে ঘরে না, ঘরে ঘরে শুধু যদি জ্বালে তাহলে অন্য জায়গায় আকাম হবে। সব জায়গায় জ্বালো, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো বলতেন। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, আলিম উলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, গাঞ্জা টানা যেখানে আমরা নেই সেখানে। কে বলছে দেখেন তো, আমরা সেখানে। তাল ঠিক রাখেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। যেহেতু কবরস্থান মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাতের উদ্দেশ্য করে যেহেতু মাহফিল, সেজন্য আজকে আমি মৃত্যু নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কবরের আযাব নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা এমন কোন মানুষ নাই যে পরিচিত না বা শোনে না। আমার মনে হয় বেশিরভাগ মানুষ শুনছে, ঠিক না? আয়াতের অর্থ তর্জমা আমরা অনেকেই শুনেছি। এই ওখানে বাগান দিছো না, কোনো কথা নাই। ওখানে কি কেউ থাকবে না, তো শোনো, যাও বাবা যাও, ওখানে যাও, ওখানে শুধু মাইক না থাকবে, যাও। এই যে বাবা তুমি উঠো, যাও, ওদিকে যাও। এই আয়াত আমাদের প্রত্যেকেরই জানা আছে, প্রত্যেকেরই মুখস্থ আছে। এই আয়াতের অর্থ হচ্ছে কুল্লু, কুল্লু মানে প্রত্যেক। কুল্লু মানে কি বলেন, সবাই বলেন। প্রত্যেক, সকল, সবাই, প্রত্যেক। নাফসিন, নফস অর্থাৎ কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা জান, প্রত্যেকটা হৃদয়, প্রত্যেকটা জান, আত্মা, নফস। যায়িকা মানে স্বাদ, যায়িকা মানে কি? স্বাদ। মাউতুন মানে মৃত্যু। মাউতুন মানে কি বাবা? সবাই একটু আমার সাথে জবাব দেওয়া লাগবে, চুপ করে থাকলে হবে না। মাউতুন মানে কি? মৃত্যু। যায়িকা মানে স্বাদ। তাহলে এই পুরো আয়াতের অর্থ হলো প্রত্যেকটা নফসের, জানদারের, প্রাণীর মৃত্যুর স্বাদ। মুজাদ মুজাবিলাইহি, যায়িকাতুল মাউত, মুজাদ মুজাবিলাইহি আলেম উলামা বুঝবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কেউ যদি আকাশ পানে ঢোকায় লাগিয়ে সিঁড়ি, সম্ভব? বলেন সম্ভব? কোটি কোটি টাকা দিয়ে কেউ কাউকে ধরে রাখতে পারছে? বসুন্ধরা, বসুন্ধরার যে মালিক, আপনারা অনেকে নাম শুনেছেন, ঢাকা বসুন্ধরা,
ওনার যে কত কোটি কোটি টাকা উনি নিজেও জানতেন না। উনি ডাক্তারকে বলেছিল, আমার যত সম্পদ আছে সব তোমার নামে লিখে দেবো, তবু তুমি আমাকে ভালো করে চিকিৎসা করে বাঁচায় রাখো। নাউজুবিল্লাহ। ডাক্তার বহু চিকিৎসা করছে, এরপরও কি করতে পারে নাই? বাঁচাইতে পারে নাই। যদি টাকা দিয়ে কেউ কাউকে ধরে রাখতে পারতো, ফেরাউন এখনো মরতো না, কারণ এখনো মরতো না। ঠিক কিনা কন? এরপরে আপনার কি বলে, বর্তমানে এই যুগের আগের যুগের কথা বাদই দিলাম, বর্তমান জামানায় কত টাকাওয়ালা মানুষ আছে না, তারা আজকে কবরে আছে না নাই? আছে। ওদিকে মন্য গেটের একজন মালিক আছে, তিনি আজকে দুনিয়াতে নাই, কোটি কোটি টাকার মালিক, মানিক মসজিদ, আপনার নাম শুনছেন। উনি বহু কিছু কলকারখানা বহু কিছু করছে, আজকে দুনিয়াতে নাই। বসন্তরার মালিক দুনিয়াতে নাই, তাহলে উনি আজকে পয়সা থাকতো? যদি টাকার কারণে কেউ থাকতে পারতো? কেউ থাকতে পারবে না। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে এই দুনিয়াতে একজন লোক এসেছিল, জালিম বাদশাহ। সেই জালিম বাদশাহ উনি দুনিয়ার মধ্যে এমন বড় জালিয়াতি করেছিল যে আমি দুনিয়াতে একটা জান্নাত বানাবো, ওই জান্নাত আমি ওই দুনিয়াতে আমি জান্নাত ভোগ করে যাবো। নাউজুবিল্লাহ বলে যাবো। আসলে কোন নাউজুবিল্লাহ। বাদশাহ শাহজাহান উনি বলছে যে আমি এই দুনিয়ার নামটা আমার মনে আসতে না, যাই হোক নামটা প্রায় কাছাকাছি, সাদ্দাত। হ্যাঁ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সাদ্দাত, সাদ্দাত নামে একজন লোক, উনি জান্নাত তৈরি করতে চেয়েছিল যে আমি জান্নাত তৈরি করে আমি ভোগ করে যাব। কিন্তু বলেন তো, ইতিহাস অনেকের জানা আছে, পারছে? পারে নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ পৃথিবীতে তার মন মতো বাঁচতে পারবে না। মানুষের হায়াতের গ্যারান্টি এক সেকেন্ডের গ্যারান্টি নাই, আছে? পৃথিবীর কোন মানুষ খুব খেয়াল করে শোনেন, পৃথিবীর কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না, গরিবের ছেলে হোক, ধনীর ছেলে হোক, পৃথিবীর রাজা বাদশাহ হোক, যে হোক না কেন, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি আরো 2 সেকেন্ড বাঁচবো। পারবে? বলেন পারবে? পারবে। তার মানে হলো আমাদের এই হায়াতের এই জিন্দেগিটা, এটা একটা পাউরুটির চাইতেও তুচ্ছ, নগণ্য। যেমন দোকানের ভিতরে একটা পাউরুটির মেয়াদ থাকে সর্বনিম্ন কয়দিন? বলেন সর্বনিম্ন কয়দিন? এলাকায় পাউরুটি নেই, সর্বনিম্ন 3 দিন মেয়াদ থাকে একটা পাউরুটির। এই পাউরুটিটা 3 দিন মেয়াদ থাকবে। মোবাইল কিনতে গেলে 1 বছরের ওয়ারেন্টি দেয়। দোকানে সাবান কি বলে মেয়াদ দেওয়া থাকে, তেলের মেয়াদ দেওয়া থাকে, বিভিন্ন পণ্য, কসমেটিক, বিভিন্ন পণ্যের মেয়াদ দেওয়া থাকে। তবে আমার মনে হয় সবচেয়ে সর্বনিম্ন মেয়াদ হলো 12 দিন, ঠিক না? 3 দিন মেয়াদ। তো এখন বলেন, তবে আরেকটা জিনিস মেয়াদের বিষয় আছে, খাবার ভাত, ওটা একদিনের বেশি থাকে না, ঠিক না? বলেন একদিন যতই চাউল যতই খারাপ হোক 10-12 ঘন্টা কিন্তু থাকে, থাকে না? 12 ঘন্টা থাকে না? পাউরুটির কথাই বলেন, একটা পাউরুটিরও 3 দিন মেয়াদ থাকে। কিন্তু আমাদের যে হায়াত, এই হায়াত কোনো গ্যারান্টি নাই। তার মানে আমাদের হায়াতের জিন্দেগিটা পাউরুটির চাইতেও তুচ্ছ, ঠিক না? বলেন সে তো কথা। আমাদের হায়াত কার কখন শেষ হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। বলতে পারবো? আমাদের মৃত্যু কবর থেকে প্রতিদিন আমাদেরকে ডাকে যে দুনিয়াবাসী, আমি কবর হচ্ছি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমার ঘরে আমি গর্ভের মধ্যে আসতে চাইলে খবরদার ঈমান আমল ভালো করে আসিও। খবরদার বেনামাজি হয়ে, ঈমান খারাপ হয়ে, অমুসলিম হয়ে ঈমান নষ্ট করে কবরে আসিও না।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জানিয়ে দিয়েছেন। সেজন্য বাজান আমাদের জীবনের এই হায়াতটা হচ্ছে বরফের মতো। কিসের মতো? বরফ যদি কেউ হাতে রাখে, ওটা সারা এক টুকরা বরফ আপনি হাতে নিলেন, বরফের টুকরা ওটা থাকবে থাকবে, বলে যায় না? আমাদের হায়াতটাও বরফের মতো করে যাচ্ছে। হায়াতটা কিসের মতো করে যাচ্ছে? বরফের মতো করে যাচ্ছে। শুধু তাই নয়, এই যে পানি আছে, পানি আমাদের দুনিয়ার জিন্দেগিটা কেমন, যে যতই বলা বলি করুক এই দুনিয়া আমার, ও বিল্ডিং আমার, ওটা আমার, এটা আমার, শুধু আমার আর আমার, কেউ এই দুনিয়া ভোগ করতে পারবে পুরা তার তৃপ্তি সহকারে? এ ভাই বলেন পারবে? পারবে না। পানি যেমন একজন মুখটা খেয়াল, আমার দিকটা কেন, ভাই আমার দিকে দেখেন, পানি যেমন কেউ যদি এইভাবে ধরতে যায়, ধরতে পারবে? বলেন, কেউ ধরে রাখতে পারবে না। পানি যেমন এইভাবে খামসাইয়া যেমন ধরা সম্ভব না হাতের মুঠো দিয়ে, ঠিক তেমনি ভাবে দুনিয়াকেও কেউ এইভাবে দুনিয়াতে এইভাবে থাকতে পারবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ার মধ্যে চিরকাল পর্যন্ত কেউ থাকতে পারবে না। কবর কিন্তু আমাকে আপনাকে প্রত্যেকটা দিন জাগতে থাকে। আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপবিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু একাকার ঘর, আমি কবর কিন্তু অন্ধকারের ঘর। আমি কবরের মধ্যে কিন্তু নেকামল নিয়ে কবরে আইসো, নেকামল ছাড়া কিন্তু কবরে আসেও না। নেকামল ছাড়া যদি বেঈমান হয়ে যদি তুমি কবরের মধ্যে আসো, তাহলে আমি কবর দুই পাশ থেকে এমন ভাবে তোমাকে চাপ দেব, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢোকায় দেব। আল্লাহ পয়গম্বর বলে, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ানক জিনিস হচ্ছে অন্ধকার কবর। এই কবরের মামলা থেকে যদি কোনো ব্যক্তি রেহাই পায়, তাহলে অন্য অন্য জিনিস থেকে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আমার দিকে খেয়াল করেন, এদিক সেদিক তাকাতুকি করবেন না, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার আম্মা জানরাও পর্দার আড়ালের মধ্যে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাস্তাঘাটের মধ্যে কেউ হাঁটাহাঁটি করবেন না, গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন। অন্ধকার কবরের মধ্যে অর্থাৎ হাসরের ময়দানে মানুষ ইন্তেকালের পর তার চারটা মামলা থাকবে, চারটা বড় বড় মামলা। এক নম্বর অন্ধকার কবর। ওই অন্ধকার কবরের মধ্যে তার তিনটা জবাব আসবে। মৃত ব্যক্তি কবরে যাওয়ার পরে সর্বপ্রথম তিনটা প্রশ্ন করার জন্য মুনকার নাকির সম্মানিত ফেরেশতারা তারা আসবে। তারা আয়েশা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কি? মৃত ব্যক্তি যদি দিনদার পরহেজগার হয়, তাহলে উত্তর দেবে, আমার রব আল্লাহ। মৃত ব্যক্তি যদি দিনদার পরহেজগার হয়, আল্লাহ বুজুর্গ হয়, তাহলে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে, বাবা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ইসলাম, তোমার ধর্মের নাম কি? মৃত ব্যক্তি যদি দিনদার পরহেজগার হয়, তাহলে জবাব দিবে, আমার ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর হচ্ছে প্রশ্ন করা হবে, আমার আল্লাহ এত দয়া আমাদের উপরে করলেন, এই মধুপুর এলাকার মানুষ
খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আমার কথাগুলো খুব ভালো করে শুনবেন। উত্তর কাষ্ট সাগরা এই এলাকার মানুষদেরকে বলছি, আগামীতে দেখা হবে কি না হবে জানি না, আজকের এই মাহফিল থেকে বলে যাচ্ছি, আমার আল্লাহ আমাদের জন্য এত দয়া করেছেন, এত মায়া করেছেন। পরীক্ষার মধ্যে উস্তাদ যত বড় মেহেরবান করুক না কেন, কোন শিক্ষক, কোন মুআল্লিম, কোন উস্তাদকে, কোন ছাত্রকে পরীক্ষায় কি কি আসবে সবগুলাই কি একেবারে ফাঁস করে দেবে? কথা বলেন না কেন? সবগুলাই কিন্তু ফাঁস করবে না, সবগুলাই ফাঁস করবে না। আমরাও কিন্তু শিক্ষকতা করি, আমরাও কিন্তু মাদ্রাসায় পড়াই, অনেক কিছুই তো দেখে আসছে বাজার, সবই পাস করে না। হয়তো 5টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্নের মধ্যে হয়তো সর্বোচ্চ 5-6টা পাস করে যায়। এরপরে কিন্তু বলে, আমি নিজের চোখে দেখছি বাবা, এই যে বইটা দিলাম, মনে করেন 10টা প্রশ্নের মধ্যে সবই বলবে না, কমপক্ষে 20টা প্রশ্ন অথবা 15টা বলবে, এই 15টার মধ্যে আসতে পারে, ঠিক কিনা কম? তখন কি করতে হয়? 15টাই করতে হয়। ছাত্ররা ভালো করে জানেন, আপনারাও ভালো করে জানেন। এরপরে হুজুররা কেউ আসার পরে পুরা বই থেকেও আসতে পারে, ঠিক নাই? ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে 3টা প্রশ্ন একেবারে ওপেন করে দিলেন। দয়া করে, মায়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন করে দিলেন, একদম প্রকাশ করে দিলেন, রূপেন রাখলেন না, একদম প্রকাশ করে দিলেন। বান্দারে, কবরে আসার পরে 3টা প্রশ্ন করা হবে, যদি জবাব দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জবাব দিতে পারলেই বান্দা তোমার জন্য জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য তুমি চিরস্থায়ী হয়ে জান্নাতে প্রবেশ করতে থাকো। সুবহানাল্লাহ বলে। এ যুবক, এ পর্দার আড়ালের অবস্থানটা আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, খুব খেয়াল করে শোনা লাগবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে এবার প্রশ্ন করার জন্য আদেশ করবে। 3 নম্বর প্রশ্ন করবে, তোমার পয়গম্বরকে, তোমার নবীকে, মৃত ব্যক্তি, 2টা রাওয়ায়াত আছে 2 ভাবে প্রশ্ন করা হবে। কেউ কেউ বলেন বলবে তোমার নবীকে, আবার কেউ কেউ বলেন ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, পয়গম্বরের চেহারা ছবি দেখানোর পরে বলবে, দেখো এই লোকটাকে চেনো নাকি, এই লোকটাকে তুমি চিনতে পারো নাকি? মৃত ব্যক্তি যদি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি নামাজি হয়, তাহলে ডাক দিয়ে বলবে, ইনি হচ্ছে আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইনি হচ্ছে আমার কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশকারী, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, যিনি দুনিয়ার মধ্যে উম্মতের জন্য উম্মতি উম্মতি করে কাঁদছে, উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত শুধু উম্মতি উম্মতি করে কাঁদছে। যে পয়গম্বর দ্বীনের জন্য তার জান মুবারক শহীদ করেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, তায়েফের ময়দানে আমার পয়গম্বর রক্তাক্ত হয়েছে, আমার পয়গম্বরকে অনেক মারধর করা হয়েছে। যে পয়গম্বর উম্মতের জন্য অনেক কান্নাকাটি করেছে, আমাদের জন্য অনেক কান্নাকাটি করেছে। শুধু তাই নয়, কিয়ামতে আমাদের সুপারিশকারী, আমাদেরকে উনি সুপারিশ করবেন, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমাদেরকে পয়গম্বর সুপারিশ করবেন। ইনি হচ্ছে আমাদের পয়গম্বর, আখির জামানার পয়গম্বর। শুধু তাই নয় রে বাজান, মৃত ব্যক্তি যদি জিন্দার পরহেজগার হয়, 3টা প্রশ্ন করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকতে বলবে, ঠিক আছে এই ফেরেশতারা, এই ব্যক্তি যা বলছে সঠিক বলেছে, সঠিক জবাব দিয়েছে, এই ব্যক্তির উপরে আমি আল্লাহ